নমস্কার দর্শক বন্ধুরা। আজ আমি আপনাদেরকে একটি সাধারণ প্লাস্টিকের বোতলকে ডেকোরেট করে কিভাবে অসাধারণ, অতুলনীয়, সুন্দর একটি বোতল বানানো যায় সেটি দেখাবো। তাই জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ব্যানাগাছের স্টিক। যে ব্যানাগাছের স্টিকগুলো আমি কয়েকদিন আগেই সংগ্রহ করেছি এবং আমার চ্যানেলে ব্যানাগাছ দিয়ে আরও অনেক ভিডিও বানিয়েছি, সেটা আপনারা অবশ্যই দেখেছেন। আর ব্যানাগাছ কী করে সংগ্রহ করতে হয় সেটাও দেখিয়েছি। তো ব্যানাগাছের স্টিকগুলোকে কেটে নেওয়ার পর এই প্লাস্টিকের বোতলটার গায়ে আমি ফেভিকল আঠা লাগিয়ে দিচ্ছি। কারণ ফেভিকল আঠা দিয়ে কাজ করতে ভীষণই সুবিধা, কারণ এই আঠাটা বেশ মজবুত। এই বোতলটার গায়ে ফেভিকল আঠাটা লাগিয়ে দিলাম এই কারণে, এটার উপর এইভাবে একটা একটা করে যাতে ব্যানাগাছের স্টিকগুলো চেটানো যায়, সেগুলো আমি এখন চিটিয়ে নিচ্ছি। প্লাস্টিকের বোতলটার চারিধারে সুন্দরভাবে এই ব্যানাগাছের স্টিকগুলো একই মাপের কেটে নেওয়া ব্যানাগাছের স্টিকগুলো চিটিয়ে নেব। সমস্ত স্টিকগুলো চেটানো হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ঠিকভাবে সমান করে নেব। নিচের দিক এবং উপরের দিক যতটা সম্ভব সমান করা যায় ততটা সমান করে নিলাম। এরপর এই স্টিকগুলোর ওপর আরও একটু ফেভিকল আঠা লাগিয়ে দিচ্ছি, যাতে এগুলো একদম মজবুতভাবে চিটে থাকে। নিয়ে নিলাম একটা চটা কাগজ। এই কাগজটাকে বোতলের ঢাকাটা দিয়ে মেপে নিলাম গোল করে, তারপর কেটে নেব। এইভাবে গোল করে কেটে নেওয়ার পর ওপরের এই আস্তরণটাকে সরিয়ে দেব, তাহলেই এই যে একটা ঢালু অ্যাজবেস্টারের মতো বেরিয়ে গেল, এটাকে আমরা রেখে দেবো এবার। এরপর আমি সাহায্য নিয়েছি গ্লুগানের। এই গ্লুগানটা দিয়ে আমি দোকান থেকে কিনে আনা গুলি সুতো ঠিক এইভাবে চিটিয়ে নিচ্ছি। পুরো চারিদিকে রাউন্ড শেপ করে এটা চিটিয়ে নিলে এই যে ব্যানার স্টিকগুলো আরও মজবুত হয়ে যাবে, কোনো দিনও সেটা খুলবে না। কারণ এই শোপিসটা বাড়িতে অতি যত্নে রেখে দেওয়া হবে, কারণ প্লাস্টিকের বোতল থাকলে হয়তো আমরা এটাকে কয়েকদিন পর ফেলে দিতাম, কিন্তু এটা যেহেতু আর এখন প্লাস্টিকের বোতল থাকছে না, এটি বাড়িতে একটি সুন্দর ডেকোরেশনের জিনিস তৈরি হয়ে গেল। তাই এটাকে যতটা সম্ভব মজবুত করা যায় সেই চেষ্টাই করছি। আর এই সুতোটা দেওয়ার পর এটা সৌন্দর্যটা আরোই বৃদ্ধি পাচ্ছে এবং এটাও এই সৌন্দর্য বৃদ্ধি করার একটা পার্ট। নিচের দিকটাও ঠিক এইভাবেই এই গুলি সুতোটা আটকে নেব। পুরো গ্লুগান দিয়ে চারিদিকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সুতোটাকে চিটিয়ে নেব। সুতো চিটানো হয়ে যাওয়ার পর গ্লুগানটা যতটা বাইরে বেরিয়ে এসেছিল সেটাকে সমান করার জন্য এই গ্লুগানের মুখটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব, যাতে ওই আঠাগুলো গলে গিয়ে সমান হয়ে যায়। এরপর এই বোতলের ছিপিটাতে ওই কাগজটা চিটে নিলাম। তারপর বোতলের ছিপির সাইডে এই যে রিবনটা, এটা আমি কিনেছিলাম দোকান থেকে। এইসব ডেকোরেশনের কাজ করবো বলেই কিনেছিলাম, সেটা ভালো করে গ্লুগানের সাহায্যে ছিটকে নিলাম। আবার নিয়ে নিলাম একটা চটা কাগজ, ওপরে আস্তরণ খুলে ফেললাম। এরপর এটাকে পাতা শেপের করে কয়েকটা কেটে নেব। একটা কেটে নেওয়ার পর বাকিগুলো একই মাপের কেটে নেব কয়েকটি। এইগুলো কাটা হয়ে যাওয়ার পর গ্লুগানের সাহায্যে একটা একটা করে এই ব্যানার স্টিকগুলোর উপর চিটিয়ে নেব, অর্থাৎ বোতলের গায়ে এইভাবে চিটিয়ে নেব।
সবগুলো চেটানো হয়ে গেলে আমরা এবার এই কাগজের সাইডে পুরো এইভাবে আর একটা গোল্ডেন কালারের গোল্ড রিবন এইভাবে ছিটিয়ে নেব। ছিটিয়ে নিলাম। সমস্তগুলোকেই এইভাবে চেটাতে হবে। গ্লুগান আর কাগজ এমনই একটা মেলবন্ধন যে দুটো একবার চিটে গেলে আর ছাড়ে না। সমস্ত রিবনগুলোই এই কাগজের সাইডে চিটিয়ে নিলাম। এবার বোতলের ওপরের অংশে গ্লুগানের সাহায্যে আরেকটা আলাদা ধরনের গোল্ডেন কালারের এই রিবনটা চিটে নিলাম। ঠিক এভাবেই নিচের অংশেও এই রিবনটা চিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও বাড়িতে ঠিক এইভাবেই একটি সুন্দর শোপিস বানিয়ে নিতে পারেন। এবার আমি নিয়ে নিয়েছি ক্যামেলসের অ্যাক্রিলিক সাদা কালার। এই কালারটা দিয়ে আমি আস্তে আস্তে ওই ঢেউ খেলানো কাগজগুলোর ওপর রং করে নেব। আমার কাজ কমপ্লিট। বলুন তো বন্ধুরা, কেমন হলো? অবশ্যই কমেন্ট করবেন এবং আমার কোথায় ভুল ত্রুটি আছে বা এই সমস্ত কাজ করতে গেলে আর কতটা যত্নবান হতে হয় বা আর কিভাবে করতে হয় সেসব যদি আপনাদের জানা থাকে সেটা আমাকে অবশ্যই জানাবেন। তাতে আমি আমার কাজগুলোকে আরও নিপুণভাবে করতে পারব। আজকের এই বোতল আর্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট তো করবেন। যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, আমার ভিডিও দেখেন, তাদের সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেও আমার ভিডিও দেখেন তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।